এবার নিজেদের ক্লাবে বহিরাগত বিশ্বাস ব্রাদার্স সুরুচি সংঘ, সেই সুরুচি সংঘ থেকে ছেঁটে ফেলা হলো অরূপ স্বরূপ বিশ্বাসকেই। নতুন কমিটি তৈরি হয়েছে, যার সম্পাদক পদে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। ক্লাবের কমিটিতে ঠাঁই হলো না বিশ্বাস ভাইদের কোনো ঘনিষ্ঠেরই। সুরুচির নতুন কমিটিতে গেরুয়াপন্থী বিশিষ্টদের আধিপত্য দেখা যাচ্ছে। ঠিক পুজোর আগেই সুরুচি সংঘে এই নতুন কমিটি, যে কমিটিতে ঠাঁই হলো না বিশ্বাস ব্রাদার্সের এবং তার ঘনিষ্ঠদেরও। সৌরভ শিকদার বিধায়ক, বিজেপি বিধায়ক, নতুন কমিটিতে তিনি সম্পাদক, আর গেরুয়া শিবিরেরই আধিপত্য দেখা যাচ্ছে এই সুরুচি সংঘের নতুন কমিটিতে। ছেটে ফেলা হলো বিশ্বাস ব্রাদার্সকে সুরুচি সংঘের কমিটি থেকে। এই কমিটির সম্পাদক হলেন সৌরভ শিকদার, বিজেপি বিধায়ক। ক্লাবের কমিটি থেকে অরূপ আর স্বরূপ বিশ্বাসকে ছেটে ফেলা হলো, আর আধিপত্য এখন গেরুয়াপন্থী শিবিরে। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছে, না আরো জানাচ্ছেন। সায়ন্ত, এটা হয়তো প্রত্যাশা করা হচ্ছিল, বিভিন্ন মহল থেকে বারবার উঠে আসছিল এই বিষয়টা, তো কি বলা হচ্ছে? সৌরভ শিকদার নতুন কমিটির সম্পাদক হয়ে তিনি কি বলছেন? এরা দুজনা নেই, বাকিরাই বা কি বলছেন? দেখো, দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা ক্লাব সুরুচি সংঘ দুর্গাপুজোর দৌলতে প্রত্যেকে এই ক্লাবটার সঙ্গে সুপরিচিত। সেই ক্লাবের যারা দুই কর্মকর্তা, তার মধ্যে একজন গ্রেপ্তার, অর্থাৎ স্বরূপ বিশ্বাস, তিনি এখন পুলিশ হাজতে রয়েছেন। অন্যজন অরূপ বিশ্বাস, তিনি কোন তৃণমূলে রয়েছেন সেটাই এখন ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ তিনি ঋতব্রত শিবিরে এখন পৌঁছেছেন, কিন্তু অনেকেই দাবি করেন তিনি মমতাপন্থীতেও রয়েছেন, অর্থাৎ এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। কারণ এই অবস্থায় দাঁড়িয়ে সুরুচি সংঘ যে ক্লাবের এই দুজন কর্মকর্তা ছিল, সেই দুজনকেই এবার ছেটে ফেললো ক্লাব কর্তৃপক্ষ। তৈরি করা হলো নয়া কমিটি। সেই নয়া কমিটিতে স্থান পেলেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার, স্থান পেয়েছেন দক্ষিণ কলকাতা জেলা বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য সহ গেরুয়াপন্থী অর্থাৎ বিজেপি ঘনিষ্ঠ একাধিক পরিচিতরা। এবং সেই জায়গায় সেই বিভিন্ন স্তরের মানুষজন এখানে স্থান শুধু পাননি, তারা কিন্তু এই কমিটির মধ্যে ভারসাম্য বজায় রাখছেন। অর্থাৎ যেমন এতে আইনজীবী মহলেও রয়েছেন, পলিটিক্যাল মহলেও রয়েছেন, এবং অন্যান্য ক্ষেত্রেরও মানুষজন কিন্তু এই কমিটির স্থান পেয়েছেন। মূলত সুরুচি সংঘ থেকে দুর্নীতি মুক্ত করতেই তারা কিন্তু এই নতুন কমিটি করলো, যে কমিটি আগামী দিন ক্লাব পরিচালনা করবে, পুজো পরিচালনা করবে। তুমি জানো, সুরুচি সংঘের পুজো নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ এলআইসির তরফে এই পুজোর মাঠটিকে নির্দেশ বলে দাবি করে আদালতে গিয়েছে। আদৌ পুজোটি কোথায় হবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে। তার মধ্যে সুরুচি সংঘের তরফে, নতুন কমিটির তরফে অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাসকে দুজনকে ছেটে ফেলা রাজনৈতিক মহলে কিন্তু একটা বিরাট বড় বার্তা বহন করছে। কারণ কোথাও একটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হলো যে মন্ত্রী বা মন্ত্রীর ভাই অর্থাৎ বিশ্বাস ব্রাদার্স যেটা বলি আমরা, তারা ক্লাব যতই নিয়ন্ত্রণ করে থাকুন না কেন, এবার আর তাদের পালা শেষ, তাদেরকে বিদায় দেওয়া উচিত। যে কারণে তাদেরকে কিন্তু সম্পূর্ণ ছেটে ফেলা হলো। শুধু তাদের দুজনকেই নয়, তাদের দুজনের সঙ্গে যারা তাদের ঘনিষ্ঠ ছিল তাদের প্রত্যেককেও কিন্তু ছেটে ফেলা হয়েছে। অর্থাৎ ক্লাব পরিচালনা হবে এবার নতুন কমিটি দ্বারা, যেটা নিয়ে রেজলিউশন তৈরি করা হয়েছে। সেই রেজলিউশন কপি আমরা তুমি দেখতে পাচ্ছ, যে রেজলিউশনের মধ্যে প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন স্তরের মানুষ রয়েছে। অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ কেউ নেই। সৌরভ শিকদার, যিনি কিন্তু নিয়ালিপুরে থাকেন, ফ্ল্যাট রাজে তার, তিনি ওখানে থাকেন, বাসিন্দা সেখানকার, তাকে যেমন স্থান দেওয়া হয়েছে। এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আন্দোলনের সময় তাকে দেখা গিয়েছিল। একই সঙ্গে অনুপম ভট্টাচার্য জেলা বিজেপি সভাপতি, তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ এই সুরুচি সংঘের পুজো কিন্তু আবার দুর্নীতিমুক্ত হবে, যাতে যেখানে কোনো তোলাবাজি থাকবে না, যেটা নিয়ে মানুষের কোনো অভিযোগ থাকবে না। এই বার্তা নিয়ে কিন্তু সুরুচি সংঘের নতুন কমিটি তৈরি করলো, যেখানে বিশ্বাস ব্রাদার্স আর নেই, অর্থাৎ তার নাম পর্যন্ত মুছে ফেলা হলো। ধন্যবাদ।